ঘূর্ণিঝড় রেমাল। যেসব অঞ্চলে 5 ফুটের বেশি উচ্চতর পানির হওয়ার শঙ্কা রয়েছে। বঙ্গোপসাগর সৃষ্টি গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এর কারণে দেশের 15টি অঞ্চলে ও উপকূলীয় দ্বীপাঞ্চলে 5 ফিটের বেশি উচ্চতার পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সংক্রান্ত 8 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তৎসংলগ্ন দ্বীপ ও চরে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট বেশি পানি হতে পারে। এতে আরো বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ধমকা অথবা ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতীব ভারী বর্ষণ হতে পারে। এক নির্দেশনায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে। এদিকে রেমালের প্রভাবে দেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ডাক্তার আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বর্তমান উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। তিনি জানান, ঘূর্ণিঝড় রেমাল শনিবার সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। শনিবার ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর সন্ধ্যা থেকে বরিশাল, ভোলা, পিরোজপুর সহ উপকূলীয় বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। রেমালের প্রভাবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। শনিবার রাত 8টার পর থেকে বাড্ডা, ভাটারা, বারিধারা, গুলশান, বনানী ও শ্যামলী এলাকায় বৃষ্টি এবং আশেপাশের বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া সহ বাতাস বইছে। এদিকে বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যার সর্বোচ্চ ক্যাটাগরি 1 শক্তিমাত্রায় ঝড় হিসেবে 26 মে দিবাগত রাত থেকে 27 মে সকালের মধ্যে উপকূলে অতিক্রম করতে পারে। তো বন্ধুরা, এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।